আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বলেছিলে আইএসসি অনেকেই আমার কাছে টিউশন নিতে চাও, তো তাদের জন্য নিয়ে এসেছি আজকে বিশেষ একটি ভিডিও আইএসসির সিলেবাস আলোচনা করে দিতে। যাদের প্রয়োজন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিত্য নতুন ভিডিও পাবে, সমস্ত রকম ইনফরমেশন পাবে এবং বহু পড়া বহু নোট তোমরা এখান থেকে পাবে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। আইএসসি সিলেবাসে থাকে প্রবন্ধ ও গদ্য সংকলন, কবিতা সংকলন, নাটক এবং উপন্যাস। টোটাল 4টে বই থাকে। দুটো কম্পালসারি অবশ্যই, যেমন নাটক আর উপন্যাসটা কম্পালসারি, প্রত্যেক স্কুলকেই এটাকে পড়তে হবে বা পড়াতে হবে। আর প্রবন্ধ বা গদ্য সংকলন বা কবিতা সংকলনের মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারে স্কুল। সুতরাং তোমাদের 3টে বই কিন্তু পড়তে হবে, 3টে বই পড়া বাধ্যতামূলক। উপন্যাস হচ্ছে কোনি, মতি নন্দীর লেখা, আর নাটক হচ্ছে মুকুট, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবার প্রশ্নপত্র কেমনভাবে আসে, কি থাকে এর ভেতরে আর কি থাকে না, কোনটাতে কত নম্বর থাকে, এটা জেনে নেওয়া খুব জরুরি। তাহলে তোমরা পরবর্তী পর্যায়ে কিভাবে এগোবে, একটা ছন্দে তোমাদের এগোতে হবে প্রথম থেকেই। সেই ছন্দে তোমরা চললে পরে কিন্তু পুরো সিলেবাসটাকে তোমরা কভার করতে পারবে বা রিভিশনও করে নিতে পারবে। প্রশ্নপত্রে থাকে প্রথমেই রচনা, 6টা বিষয়ে রচনা থাকে, মানে 6টা রচনা আসে। 400 শব্দের মধ্যে লিখতে হয় এবং মার্কস থাকে 15। এই 6টা রচনার মধ্যে 3টে থাকে অভিজ্ঞতা বা আলোচনা বিষয়ক, এবং রচনার প্যাটার্নগুলো একটু অন্যরকম। যখন আমি রচনার ভিডিও তোমাদের আপলোড করব তখন তোমরা সেখান থেকে দেখে বা বুঝে নিতে পারবে, লিখে নিতে পারবে। একটা রচনা আসে পক্ষে বিপক্ষে যুক্তি দেখাও, কোনো একটা বিষয় দিয়ে দেবে, তার পক্ষে বিপক্ষে যুক্তি দেখাতে হবে। আরেকটা রচনা আসে ছোট্ট একটা শব্দ দিয়ে দেবে, এবার সেটা নিয়ে তুমি লেখো, এবং সেটা নিয়ে কিভাবে লিখবে, কেমনভাবে লিখতে হয়, তার প্যাটার্নটা কীরকম, সেটা আলাদা আলোচনার বিষয়। সেটা আমি তোমাদেরকে পরে বলে দেব। যেমন এই বছর 2024-এ আইএসসিতে এসেছে স্মৃতি। আরেকটা রচনা আসে মৌলিক গল্প রচনা করো, কিন্তু সেখানে 2টো অপশন দেবে। 2টো অপশনের মধ্যে একটা বেছে নিয়ে মৌলিক গল্প রচনা করতে হবে। তাহলে টোটাল 6টা রচনা তোমাদের আসবে 400 শব্দের মধ্যে এবং 15 মার্কস। এরপরে 2 নম্বর কোশ্চেনে যেটা আসে সেটা হচ্ছে একটা প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্ন অবশ্যই দিয়ে দেবে, সেটা বোধ পরীক্ষণ। কিন্তু এখানে বোধ পরীক্ষণে যে উত্তরগুলো সেগুলো নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয়, লিখতেই হবে নিজের ভাষায়। এখানে থাকে 15 মার্কস। এরপর থাকে ব্যাকরণ। ব্যাকরণে যেমন এমসিকিউ প্যাটার্ন থাকবে, তেমনি যে জটিল বাক্যে পরিণত করো বা যৌগিক বাক্যে পরিণত করো, এরকম প্রশ্ন আসবে। সেটা কিন্তু সেখানে তোমাদেরকে নিজেতেই পুরো উত্তরটা লিখতে হবে। তাহলে ব্যাকরণে থাকছে 10। তাহলে 15, 15 এবং 10 টোটাল 40 মার্কস থাকছে সেকশন এতে। তোমাদের আইএসসিতে কোনো পত্র লিখন থাকে না, কেমন? এবার চলে আসছি সেকশন বিতে। সেকশন বিতে কিন্তু 40 মার্কস আছে, টোটাল 80 মার্কসের পরীক্ষা এবং 3 ঘন্টায় টাইম। তোমাদের এই সেকশন বিতে থাকবে প্রবন্ধ বা গদ্য সংকলন থেকে 3টে প্রশ্ন, কবিতা সংকলন থেকে 3টে প্রশ্ন, উপন্যাস থেকে 3টে প্রশ্ন, নাটক থেকেও 3টে প্রশ্ন। সবকটা থেকে কিন্তু 3টে করে প্রশ্ন আসবে। যেহেতু তোমরা 3টে বই পড়ছো সারা বছর ধরে, তাই 3টে বই থেকেই তোমাদের প্রশ্ন লিখতে হবেই, এটা বাধ্যতামূলক। 3টে বই থেকেই লিখতে হবে, কিন্তু টোটাল 4টে প্রশ্ন। 3টে বই থেকে টোটাল 3টে প্রশ্ন লিখে বাকি একটা প্রশ্ন তোমরা যে কোনো জায়গা থেকে লিখতে পারো। সুতরাং এখানে 4টে প্রশ্ন লেখার জন্য 40 মার্কস বরাদ্দ করা থাকে। এই রকম হচ্ছে তোমাদের 80 মার্কসের এক্সাম। তাহলে এটাই ছিল আজকের ভিডিওর বিষয়। আমি তোমাদেরকে পুরোটাই বলে দিলাম। তোমরা বইগুলো অবশ্যই দ্রুত সংগ্রহ করে নাও, কারণ 8 এপ্রিল থেকে সম্ভবত তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে 11-এর। দেরি করা চলবে না। আমি ক্রমাগত ভিডিও আপলোড করতে থাকবো, তোমরা দেখতে থাকবে, সেখান থেকে সমস্ত রকম ইনফরমেশন তোমরা পেতে থাকবে। আজকের ভিডিও আমার এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, দেখা হচ্ছে খুব শিগগির।